হ্যালো। যদি পারো তাহলে জানালার পাশে গিয়ে একটু বাইরে দেখো। তুমি যাকে ফোন করেছো আমি তার ভাবি বলছি। আমি জানি ভাবি, ও আমাকে বলেছিল যে ভাবি ফোন রিসিভ করবে। ভাবি হচ্ছে মায়ের মতো। কেন ছেলে কি মাকে বলতে পারে না বাইরে গিয়ে সন্ধ্যাটা দেখার জন্য? পারবে না কেন, অবশ্যই পারবে। তাহলে যাও না জানালার কাছে। হ্যাঁ গিয়েছে। সুন্দর পরিবেশটা একটু দেখো না। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর পরিবেশ। আচ্ছা ভাবি আম্মা, এই সুন্দরের মধ্যে কত দুঃখ বেদনা লুকিয়ে আছে একবার ভেবে দেখেছি আমরা? কত মানুষ রাস্তায় অনাহারে, বাসস্থানের অভাবে কিভাবে বেঁচে আছে। তোমার মতো এত সুন্দর করে কথা বলতে আমি আগে আর কখনো কোনো ছেলেকে দেখিনি। আসলে তুমি খুব ভালো ছেলে। আচ্ছা তোমার পরিচয়টা কি বলো তো, কি নাম তোমার? সবার প্রথমে আমি একজন রক্ত মাংসে করা মানুষ ভাবি আম্মা। তোমার ওই মেয়ের মতো ননদটা, তাকে আমি ভালোবাসি। আর এই ভালোবাসার অপরাধে আমাকে অপমান, গঞ্জনা সব সহ্য করতে হয়েছে, থাপ্পড় পর্যন্ত খেতে হয়েছে। আহারে, ছেলেটা কত ভালো। এরকম ছেলের সাথে কেউ এরকম করে? মনি, এই মনি, মনি, এই মনিকা। দেখছো না আমার ফোনটা ঘুমাচ্ছে আর তুমি চিল্লে চিল্লে ডাকতেছো। আরে ওর ফোনে কল আসছে তো। আরে বাবা, ফোন আসলে কি তোমাকে জোরে জোরে ডাকতে হবে? কাজ করো, ওকে নিয়ে রুমে নিয়ে শুয়ে দিয়ে আসো। নিয়ে যেতে হবে না, আমি যেতে পারবো। দিলা তোমার বউটা ঘুম পাড়াও। আরে সত্যি একদম ঘুমে 12টা বাজিয়ে দিলা। দেখি দাও, ফোন দাও, কে ফোন করেছে দেখি। কল আসছে। হ্যালো হ্যালো, কে? দিল আমার বউটার ঘুমটা নষ্ট করে। আচ্ছা শোনো না, হুম ছেলেটার কণ্ঠ যে কি সুন্দর, হুম। না জানি ছেলেটা দেখতে কত সুন্দর হবে। ছেলেটা সুন্দর মানে বুঝলাম না, একটু বোঝাই বলো তো। আশ্চর্য, আমি কি এমন বললাম তোমাকে? আমি বললাম যে ছেলেটা অনেক সুন্দর করে কথা বলে। ছেলেটা সুন্দর করে কথা বলেন। একটা পুরুষ মানুষের সামনে, তাও তোমার হাজবেন্ড, তার সামনে তুমি অন্য একটা পোলাকে তুমি বলতেছো সুন্দর, তোমার লজ্জা করে না ববি? কি বললা নুরু তুমি আমাকে? তুমি আবার আমাকে ববি বলে রাখলা, তুমি আবার আমার নামটা সংক্ষেপ করলা। হায় হায়, তুমি তুমি আবার আমার নাম নুরু বলতেছো? আমার নাম নুরুজ্জামান। এই এই বোধগম্যহীন মহিলাকে আমি আমি কিভাবে বোঝাবো যে পৃথিবীর সব পুরুষই সুন্দর? আহারে, কি আমার সুন্দর চেহারা! তোমার চেহারা তো কালা। কি ব্যাপার? না কিছু না, ওই ভালোবাসার কথা কিভাবে প্রকাশ করতে হয় সেটা প্র্যাকটিস করছিলাম। কেন? ভালোবাসার কথা তো মুখে প্রকাশ করে দিলেই হয়। জি না, সবকিছু মুখে বলে প্রকাশ করা যায় না, কিছু ব্যাপার এমনিতেই বুঝে নিতে হয়। কেন তুমি চিন্তা করো, যখন আমাদের কোনো ভাষা ছিল না, আবিষ্কৃত হয়নি, তখন মানুষ কিভাবে মনের ভাব প্রকাশ করতো? এভাবেই তো, ইশারা ইঙ্গিতে। কোন একজন দার্শনিক বলেছিলেন, প্রেমের সমুদ্রে নামার আগে ভালো করে জেনে নেওয়া উচিত যে এই সমুদ্রে কোনো তীর হয় না। হ্যাঁ, যারা নামে তারা সেটা ভালো মতো জেনেই নামে। তোমাকে কিন্তু আজকে খুব সুন্দর লাগছে। যদি একটা টিপ থাকতো কপালে আরো বেশি সুন্দর লাগতো, আর যদি শাড়ি পরতে তাহলে তো আরো বেশি সুন্দরী লাগতো। হ্যাঁ জানি তো আমি, তুমি কথা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছ। সত্যি বলছি, যেদিন তুমি শাড়ি আর টিপ পরবে সেদিন পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়েটার থেকেও তোমাকে বেশি সুন্দরী লাগবে।
হ্যালো, আশ্চর্য, আপনি তো ভীষণ নির্লজ্জ। নিষেধ করা সত্ত্বেও আপনি ফোন করেছেন কেন? ভালোবাসা পেতে হলে শুধু নির্লজ্জ হলে চলে না, চর, থাপ্পড়, লাথি এগুলোও খেতে হয়। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। শুনুন, আপনি আমাকে ভুলে যান, আমার সমস্যা আছে। আহা, যে সমস্যাই থাক না কেন সব আমি মেনে নেব, শুধু তুমি একবার বলো আমাকে ভালোবাসো। না, সম্ভব নয়, কারণ আমি একটা ছেলেকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। গট ইট? হ্যালো হ্যালো, তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝাই ভালোবাসি। সব চিঠি সব কল্পনা জুড়ে রং মিশে যায় রুক্ষ দুপুরে, সেই রং দিয়ে তোমাকে আঁকি, আর কিভাবে বোঝাই ভালোবাসি। ওয়াও, তোমাকে তো খুবই সুন্দর লাগছে। আয়নায় নিজেকে দেখেছো? দেখলে তো নিজেকেই চিনতে পারবে না। নিশ্চয়ই তোমার বয়ফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে বেরিয়েছো। আচ্ছা, তোমরা মেয়েরাও না মানে সবকিছু লুকিয়ে রাখো। কবে প্রেম করলে, কবে কি করলে কিছুই জানলাম না। তা তোমার ভালোবাসার মানুষটা অনেক সুন্দর, তাই না? সবচেয়ে সুন্দর। বাহ, তা কই পরিচয় করিয়ে দিবে না? ও তো এখানেই আছে। এখানে আছি মানে? এখানে তো আমি ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না। মানে? তুমি তো আমার ভালোবাসার মানুষ। তুমি আমার স্বপ্ন। And now you are a part of my life. সত্যি অনেক সুন্দর করে কথা বলতে শিখেছো। নিলয়, আমি তোমাকে আমার হৃদয়ের কথা বললাম। আরে ধ্যাৎ, এসবের সময় আছে বলো? আর এসব নিয়ে ভাবনারও কোনো সময় নেই, বরং এসব নিয়ে যারা ভাবে তাদের ভাবনার সমাধান করি। তুমি যদি কখনো এসব নিয়ে ভাবো আমাকে বলবে, সমাধান করে দেবো, পয়সা লাগবে। তুমি কি আমাকে কালই বিয়ে করতে পারবে? তুমি চাইলে আজকেই পারবো। ঠিক আছে, তুমি তোমার ফ্যামিলিকে বলো আমার ফ্যামিলির সাথে কথা বলতে, সবকিছু ঠিকঠাক করতে পারলে আমরা কালই বিয়ে করব। আমি একটু আসছি। তুমি আমাকে যতটা না ভালোবাসো
তার চেয়ে অনেক বেশি ভালোবাসি আমি তোমাকে। এই গোলাপটার কথা মনে আছে? না, সম্ভব না। যে ভালোবাসাকে মানুষ অপমান করে, অবজ্ঞা করে, তাচ্ছিল্য করে দিনের পর দিন দূরে সরিয়ে দেয়, সেই ভালোবাসাও একদিন মানুষকে অপমান করে। তুমি এখান থেকে চলে যাও। নির্লজ্জের মতো এখন কেন এখানে এসেছো তুমি? বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। অনেক বেশি দেরি হয়ে গেছে, তুমি অনেক দেরি করে ফেলেছো নীলা।